এবারে বুঝতে পারলি তো তোর শক্তি? তোর সামনে যে পড়ে রয়েছে সে হলো মহাশক্তিমান রংবাজ দানব। বলতে গেলে একরকম না জেনেই তুই একে শেষ করে ফেলেছিস। সবই আপনার আশীর্বাদ গুরুদেব। তোকে যে শিক্ষা আমি দিয়েছি তার নিয়মিত অভ্যাস তোকে আরো আরো শক্তিমান করে তুলবে। যথা আজ্ঞা গুরুদেব। আর শোন, এখন থেকে তোকে খুব সাবধানে থাকতে হবে, নিজের শক্তিকে রক্ষা করতে হবে। তোর কাছে এখন 3টে পাথর আছে, এগুলোর জন্য অনেক খারাপ শক্তি তোর উপর আক্রমণ করতে পারে, ফলে খুব সাবধানে থাকতে হবে। যে আজ্ঞে গুরুদেব, আমি খেয়াল রাখবো। আমি যাই, তোর জন্য একটা ওষুধ তৈরি করতে হবে, বিশেষ ওষুধ। তুই এখন জঙ্গলে যা, আর তোকে যে অ্যাটাকগুলো শিখিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস কর। যে আজ্ঞে গুরুদেব। ছোট্ট একটা ফুটো আমাকে একেবারে শেষ করে দিল। এ আপনি কি বলছেন মহামহিম? ওরে, বুঝলি না? ওই ফুটো বলে ছোট্ট ছেলেটা আমার একেবারে সবকিছু শেষ করে দিচ্ছে। কপালা গেল, এমপি সাহেব ওর দলে যোগ দিল, মন্ত্রী সাহেব ওর দলে যোগ দিল, রংবাজ মারা গেল, দুর্মুখ মারা গেল। একে একে আমার সব লোকরা হয় ওর হাতে মারা পড়ছে, নয় ওর সাথে যোগ দিচ্ছে। তার উপরে 3টে শক্তির পাথর, তাও এখন ওর কবজায়। মহামহিম, আমি ওর সাথে লড়াই করতে যেতে চাই। আপনি শুধু আমাকে আপনার ভূমি শক্তির পাথরটা দিন। ওর শক্তির জোরে আমি ওকে হারিয়ে ওর থেকে সমস্ত পাথর আদায় করে নিয়ে আসব, আর সাথে ওটাকে বেঁধেও নিয়ে আসবো আপনার কাছে। ঠিক আছে, যা। আর এই নে সেই ভূমি শক্তির পাথর। মহামহিমের জয় হোক। আমি আসছি মহামহিম। যত সব অপদার্থের দল, দেখা যাক এই অপদার্থটা কি করতে পারে। যাই, জঙ্গলের ভেতরে গিয়ে একটু প্র্যাকটিস করে আসি। একটু গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। বেশ খানিকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ যেন আমার পেছু নিয়েছে। সে যাই হোক, শক্তিগুলোকে অ্যাক্টিভ করে নেই, তারপর যা হবে দেখা যাবে। আমি যে ওর পিছনে আছি ছেলেটা মনে হয় বুঝতে পারেনি। একটা গন্ধ পাচ্ছি, কিন্তু গন্ধটা তো মানুষের বা কোনো জন্তু জানোয়ারের নয়, এ তো শয়তানের গন্ধ। ঠিক আছে বাছাধন, এসো, আজ তোমার খবর আছে। ছেলেটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? সে যা হোক, এবারে মহামহিমের থেকে নেওয়া শক্তি এই ছেলেটার উপর মেরে দিই। যতই শক্তি ছাড়ো বাবা, কোনো লাভ নেই। যা, এই শক্তি তো ওর গায়ে লাগার আগেই ছাই হয়ে গেল আগুনে পুড়ে। এই ছেলে তো সামান্য ছেলে নয়। এই, তুই কে রে? তোর কি চাই? আমার পেছু করছিস কেন? তোর কাছে যে পাথরগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দে, তাহলেই আমি চলে যাবো আর তোকে ছেড়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, তোর পাথরগুলো চাই, সেই জন্য তুই এসছিস। আগে বলবি তো। আয় আয়, এই নে তোর পাথর নিয়ে যা। সত্যি বলছিস? তুই পাথরগুলো আমাকে দিয়ে দিবি? হ্যাঁ, বললাম তো পাথরগুলো তোকে দিয়ে দেবো। আয়। আমি কারা সম্রাটের কাছের লোক হয়ে যাব। আমার সমস্ত শক্তি জেগে ওঠো। 3, 2, 1, বুম! ধোঁকা! তুই আমার সাথে গদ্দারি করলি? এখন তোর মনে হচ্ছে আমি তোর সাথে গদ্দারি করেছি? আর তুই যখন আমার পেছন থেকে মারতে গেছিলি তখন তখন গদ্দারি মনে হয়নি না? কালা সম্রাট, কালা সম্রাট, আমি পারলাম না, আমি পারলাম না। আরে বাস, এ তো দেখছি আরেকটা পাথর। সাধু বাবাকে শিগগির নিয়ে দেখাতে হচ্ছে। ওষুধ তৈরি। এবার এই ওষুধটা ফুটোকে খাওয়াতে পারলেই ফুটোর শক্তি আবার দ্বিগুণ হয়ে যাবে। সাধু বাবা, এই পাথরটা দেখুন, এই পাথরটা দেখুন। এই পাথরটা তুই কোথায় পেলি? আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎই একটা শয়তানের চর আমার উপরে আক্রমণ করে। আমি তার সাথে লড়াই করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলতে পারি। মারা যাওয়ার পরেই তার শরীরটা ভ্যানিশ হয়ে যায়, আর এই পাথরটা সেখান থেকেই পেয়েছি আমি। ফুটো, তুই খুবই ভাগ্যবান, তুই খুবই ভাগ্যবান। গুরুদেব তোকে যে 5টা পাথর জোগাড় করতে বলেছিলেন, এটা তার 4 নম্বর পাথর। এটাও একা একাই তোর কাছে চলে এসেছে। এর শক্তিও তোকে গ্রহণ করতে হবে, কিন্তু তার আগে তুই আমার হাতের এই বড়িটা খা। যে আগে সাধু বাবা, কিন্তু এই বড়িটা কি খেলে কি হবে? তোর শরীর আগের 3টে পাথরের সম্পূর্ণ শক্তি ধারণ করতে অক্ষম। তার মধ্যে তুই যদি এই 4র্থ পাথরের শক্তি নিজের শরীরে ধারণ করতে চাস, তাহলে তোর শরীর বিস্ফোরণ হবে। তাই তোর শরীরকে
আগে শক্তি ধারণের উপযুক্ত করতে হবে, আর এই ওষুধটা সেই কাজটাই করবে। আমি বুঝতে পেরেছি সাধু বাবা। এবারে এই পাথরটা হাতে নিয়ে তোর পুজোর আসনে বস, চোখ বন্ধ করে মনে মনে বাবা ভূতেশ্বরের ধ্যান কর। জি আগে সাধু বাবা। ফুটো যদি আরেকটা পাথর জোগাড় করতে পারে তাহলেই আমি আমার শরীর ফিরে পাবো। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। সাধু বাবা, এই 4টে পাথর জোগাড় করার পর আমি পঞ্চম পাথরের জন্য আর ধৈর্য ধরতে পারছি না। আপনি আমাকে কি সেখানে নিয়ে যাবেন? আপনি কি জানেন কোথায় আছে সেই পাথর? বাবা ভূতেশ্বরের দণ্ড তোকে পথ দেখাবে। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি এখনই বেরোতে চাই। শান্ত হ ফুটো, আমি নয় আমরা এই অভিযানে আমিও তোর সাথে যাব। গুরুদেব, সত্যি সত্যি আপনি যাবেন আমার সাথে? আমাকে তো যেতেই হবে বাবা। তাহলে চলুন সাধু বাবা, আমরা এগোই। চোখ বন্ধ করে বাবা ভূতেশ্বরকে স্মরণ করে দণ্ডকে পথের দিশা দেখানোর জন্য অনুরোধ কর বাবা। জি আগে সাধু বাবা। জয় বাবা ভূতেশ্বরের জয়। হে দণ্ড, আমাকে পথ দেখাও পঞ্চম পাথর পর্যন্ত, যাতে আমি পৌঁছতে পারি। আমাকে পথের দিশা দেখাও, আমার সহায় হও। দেখ দেখ ফুটো, ওই দণ্ডের থেকে একটা আলোর রশ্মি কেমন সামনের দিকে এগিয়ে চলেছে। ওই আলোর পথ ধরে আমাদের এগিয়ে চলতে হবে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার আরো একজন সাকরেদ, তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। ফুটো, আমি তোকে ছাড়বো না। এবার আমি যাচ্ছি তোকে শেষ করতে। না মহামহিম, আমি থাকতে আপনি যাবেন এ আমি কখনোই হতে দেব না। আমি যাচ্ছি মহামহিম, আমি অবশ্যই ওই ছেলেকে আপনার সামনে ধরে নিয়ে আসব। আপনি তাকে নিজের ইচ্ছে মতো শাস্তি দেবেন। ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধান, মনে রেখো ও কিন্তু অনেক শক্তির অধিকারী। আপনি কিছু চিন্তা করবেন না মহামহিম, ও যত শক্তিমানই হোক না কেন, ও শরীরটা তো মানুষের, তাতে আর কত শক্তি ধরবে। ঠিক আছে, যাও, অন্ধকারকে জয় করো। কে চলেছে ফুটোর সাথে লড়তে? ফুটো কি জিততে পারবে এই লড়াইতে? আলোর দিশা ফুটোকে কোথায় নিয়ে চলেছে? সাধু বাবা কি সত্যিই আবার নিজের শরীর ফিরে পাবেন? দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী সপ্তাহে আসছি আরও নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up.